আমরা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এইটাকে বুঝছিলাম এবং তার সলিউশনটা করছিলাম ল্যাডার অপারেটরের ফর্মে বা রেজিং লোয়ারিং অপারেটরের ফর্মে। আমরা আগের দিন অনেকটা পোর্শনই করে ফেলেছিলাম। আমরা বেসিক্যালি গাউস স্টেট ওয়েভ ফাংশনটাকে তৈরি করে ফেলেছিলাম এবং নর্মালাইজড গাউস স্টেট ওয়েভ ফাংশনটাকেই তৈরি করেছি। এবং আমরা যে রেসিপিটা তৈরি করে ফেলেছিলাম সেটা হচ্ছে তুমি যদি গাউস স্টেট ওয়েভ ফাংশন এবং তার এনার্জিটাকে জানো, এবং যেটা অ্যাকচুয়ালি আমি জানি, তারপরে স্টেপ আপ অপারেটর বা রিজিং অপারেটরটাকে কাজ করালে তুমি তার আপার স্টেটগুলোতে পৌঁছে যাচ্ছ এবং তার এনার্জিটা প্রত্যেক ক্ষেত্রে এইচ কস ওমেগা করে বেড়ে গেছে। মানে গাউস স্টেটের এনার্জিটা হাফ এইচ কস ওমেগা, সেটা আমরা দেখেছি। তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে এইচ কস ওমেগা করে এনার্জি যদি বেড়ে যায় তাহলে হাফ এইচ কস ওমেগা, তারপর 3/2 এইচ কস ওমেগা, তারপর 5/2 এইচ কস ওমেগা, তারপর 7/2 এইচ কস ওমেগা, এইরকমভাবে তোমার এনার্জিগুলো বাড়বে। আচ্ছা আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে গাউস স্টেট ওয়েভ ফাংশনটা না হয় নর্মালাইজড হলো। এবারে এক্সাইটেড যে ওয়েভ ফাংশনটা, মানে ধরো এ প্লাস অপারেটরটা ওই গাউস স্টেট ওয়েভ ফাংশনের উপরে কাজ করার পরে সে তো আপার স্টেটে চলে গেল, মানে এন এর স্টেটটা n+1 স্টেটে চলে গেল। তাই n+1 স্টেটটাও নর্মালাইজড আছে কিনা এটা আমি গ্যারেন্টেড না, এবং নর্মালাইজ থাকে না দাদা। মানে এন স্টারটা নর্মালাইজড ওয়েভ ফাংশন থেকে তুমি স্টার্টও করো, রেজিং অপারেটরটা বা স্টেপ আপ অপারেটরটা কাজ করার পরে তুমি n+1 লেভেলে পৌঁছালে ওখানে যে ওয়েভ ফাংশনটা তৈরি হবে সে কিন্তু নর্মালাইজড হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন পেতে গেলে তোমাকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট দিয়ে গুণটুন করতে হবে। আর যে এই রেজিং লোয়ারিং অপারেটর বা এই অপারেটর অ্যালজাবরাটা তোমার অ্যাকচুয়ালি এটা করতেও কাজে লাগবে, মানে তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্টটাও তুমি ওই রকমভাবেই বের করে ফেলতে পারবে। আমরা সেই পার্টটাকে করব, করার পরে হচ্ছে বাকি যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে এই যে রেজিং লোয়ারিং অপারেটরটাকে ব্যবহার করে বেশ কিছু প্রবলেমস করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এরকম যে প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে দেখবে তুমি যে এ প্লাস অপারেটরটা আর এ মাইনাস অ্যান্ড এ মাইনাস এরা আর নট হারমিশিয়ান। এরা কিন্তু হারমিশিয়ান অপারেটর নয়, আর নট হারমিশিয়ান অপারেটর এটা। এবং দেখানো যাবে যে যে ইট ক্যান বি শোন দ্যাট এ প্লাস তার হারমিশিয়ান কনজুগেটটা হচ্ছে তোমার এ মাইনাস অপারেটর হয়, অ্যান্ড এ মাইনাসের যে হারমিশিয়ান কনজুগেট সেটা বেসিক্যালি তোমার এ প্লাস হয়। এ প্লাসের হারমিশিয়ান কনজুগেট এ মাইনাস এবং এ মাইনাসের হারমিশিয়ান কনজুগেট এ প্লাস হয়। এটা আমি দেখাতে পারি। ধরো আমি শুরু করি এরকম ভাবে, ধরো এ প্লাস অপারেটরটা দিয়েই না শুরু করলাম। এ প্লাস অপারেটরটা কি লিখেছিলাম? 1/√2 h cos m ওমেগা তোমার শুরুতে ছিল। তারপরে এখানে যেটা ছিল এ প্লাস অপারেটরটা মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স, তাই তো? 1/√2 h cos m ওমেগা, আর এ প্লাস অপারেটর হচ্ছে মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স। এবারে তুমি এক কাজ করো, এ প্লাস অপারেটর তুমি হারমিশিয়ান কনজুগেটটা নাও। হারমিশিয়ান কনজুগেট নিলে কি হচ্ছে? 1/√2 h cos m ওমেগা হলো। আচ্ছা, এবারে মাইনাস আইটা হারমিশিয়ান কনজুগেট করে প্লাস আই হয়ে যায়, আর পিএক্স অপারেটর তার হারমিশিয়ান কনজুগেট হয়ে গেল, প্লাস এম ওমেগা স্কেলার কোয়ান্টিটি যেমন আছে, স্কেলার রিয়েল কোয়ান্টিটি যেমন আছে, এটা তার হারমিশিয়ান কনজুগেট হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হলো 1/√2 h cos m ওমেগা। আচ্ছা দেখো, যেহেতু তোমার এক্স অ্যান্ড পিএক্স আর হারমিশিয়ান, মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো হারমিশিয়ান হয়, তো তোমরা জানো এক্স পিএক্স যেহেতু হারমিশিয়ান, সেখানে এক্স এর হারমিশিয়ান কনজুগেট তোমার এক্স, অ্যান্ড পিএক্স অপারেটর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে পিএক্স। মানে এক্স আর পিএক্স যেহেতু হারমিশিয়ান অপারেটর, তাহলে কোনো একটা অপারেটর হারমিশিয়ান হলে তার হারমিশিয়ান কনজুগেট সেটাই হয়। তাহলে এক্স এর হারমিশিয়ান কনজুগেট এক্স, পিএক্স এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে তোমার পিএক্স। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত? এটা হচ্ছে প্লাস আইপিএক্স হয়ে গেল। আর এটা দেখো
এম ওমেগা এক্স হলো, এবং পরিষ্কার দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ মাইনাস অপারেটর হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাসের হারমিশন কনজুগেট কিন্তু এ মাইনাস হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা সিমিলারলি তুমি যদি এ মাইনাস দিয়ে স্টার্ট করো, ধরো আমি তোমার এই একই জায়গাতে করে দিচ্ছি, যদি এ প্লাস না হয় যদি এ মাইনাস করতে, তাহলে কি হতো, এখানে মাইনাসের বদলে প্লাস হতো। এইটা মাইনাস হলে এইখানে দেখো এইটা এখানে যেমন মানে এখানে আগেরটায় কি ছিল, আগেরটা আমি কিছু লিখিনি, তার মানে প্লাস ছিল এখানে, এখন এটা কি হয়ে যাবে, এখন সেটা হয়ে যাবে তোমার মাইনাস হয়ে যাবে। আচ্ছা এবারে যখন তুমি লিখছো এখানে, এইখানে যেমন তোমার প্লাস আছে, কিন্তু আমি যদি এ মাইনাস থেকে করতাম, এটা মাইনাস হয়ে যেত, মাইনাস হয়ে যেত, এবং এটা এ মাইনাস প্লাস হয়ে যেত। তার মানে যেটা কথা, এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস, এবং এ মাইনাসের হারমিশন কনজুগেট কিন্তু এ প্লাস হচ্ছে, সেটা তুমি খুব ইজিলি দেখাতে পারলে। আচ্ছা এবং যেটা এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যে যদি তোমার এ প্লাস এবং এ মাইনাস তার হারমিশন অপারেটর না হয়, তাহলে যেটা ব্যাপার যে এ প্লাস ইটসেলফ বা এ মাইনাস ইটসেলফ এরা কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না। মানে একটা অপারেটর হারমিশন হলে তার যে অ্যাভারেজ ভ্যালু বা তার যে আইগেন ভ্যালু সেগুলো সব রিয়েল বেরোয়, এবং সেগুলো সার্টেনলি ক্লাসিক্যাল অবজারভেবল হয়। ক্লাসিক্যাল অবজারভেবল বা এক্সপেরিমেন্টালি মানে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তুমি বের করতে পারো, সেগুলো অবশ্যই রিয়েল হবে, এবং রিয়েলটা তখনই হবে যখন অপারেটরগুলো হারমিশন হয়ে যাবে। তো উল্টো দিকে যদি কোনো একটা অপারেটর হারমিশন না হয়, তাহলে সে কিন্তু মানে তার তার যে করসপন্ডিং ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোনো রিয়েল ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারবে না। সেখানে এ প্লাস একা তার অ্যাকচুয়ালি কোনো মানে নেই, বা এ মাইনাস একা তার অ্যাকচুয়ালি কোনো মানে নেই। যেটার মানে আছে সেটা এ প্লাস এ মাইনাসের কম্বিনেশনটা। এবং আমি দেখেছিলাম, দেখো যখন হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে ইন্ট্রোডিউস করেছিলাম, তখন কিন্তু ওই এ প্লাস এ মাইনাস বা এ মাইনাস এ প্লাস এই কম্বিনেশনটাই কিন্তু বারবার বারবার করে তোমার আসছিল, ঠিক আছে। তাই এটা মাথায় রাখবে। এটা আচ্ছা দেখো এখানে তুমি একটা করতে পারো, ধরো এ প্লাস আছে আর এ মাইনাস, এটা ধরো দুজন আছে। আচ্ছা দুজনের হারমিশন কনজুগেট, আচ্ছা এইটা জানো কিনা জানি না, হ্যাঁ নিশ্চয়ই জানো, এ বি এই পুরোটার হারমিশন কনজুগেট মানে হচ্ছে বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন কনজুগেট, অর্ডারটা পাল্টে যায়। এটা করলে কি হবে, এ মাইনাসের হারমিশন কনজুগেট ইন্টু এ প্লাসের হারমিশন কনজুগেট। আচ্ছা এ মাইনাসের হারমিশন কনজুগেট এ প্লাস, আর এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস। দেখো এ প্লাস এ মাইনাস পুরোটা হারমিশন কনজুগেট এ প্লাস এ মাইনাস হলো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এ প্লাস এ মাইনাস যে কম্বিনেশনটা, মানে এ প্লাস এ মাইনাস এই যে পুরো পেয়ারটা আর কি, এইটা ইজ হারমিশিয়ান, এটা কিন্তু হারমিশিয়ান। তার মানে এ প্লাস এ মাইনাস এই কম্বিনেশনটা কিন্তু কোনো ফিজিক্যালি মানে ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু এ প্লাস এবং মাইনাস আলাদা করে সে কিন্তু কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে রিপ্রেজেন্ট করবে না, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। ওই জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর, পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর এগুলো যখন আমি বের করবো না, দেখবে এ প্লাস এ মাইনাসের কম্বিনেশনটা আসবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যে অলরেডি দেখলাম যে তোমার ধরো এ প্লাস অপারেটরটা যখন একটা ফাংশন সাইনের উপরে কাজ করেছে কি দিচ্ছে, আমি ব্র্যাকেট নোটেশনে নাও করতে পারি, চাইলে ব্র্যাকেট নোটেশনে করতেও পারি, নাও করতে পারি, সেটা না। তাহলে এ প্লাস অপারেটর সাইনের উপরে কাজ করে কি দিচ্ছে, সাই এন প্লাস ওয়ান, মানে পরের স্টেটের নিচে চলে গেছে, এটা সত্যি, কিন্তু এর সঙ্গে কোনো নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে কিনা আমি জানি না। ধরে নাও একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে সিএন, মানে সিএন এখানে হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এবার আমি ডিমান্ড করছি we demand that psi n and psi n plus 1 both are normalized। আমি নর্মালাইজ ওয়েভ ফাংশন দিয়ে স্টার্ট করেছি, এবং ফাইনালি যে জায়গা পৌঁছাবো ধরে নিচ্ছি সেটা তো আমার নর্মালাইজড হোক আর কি, এটা চাইছি। আমি ডিমান্ড দ্যাট বোথ সাই এন and psi n plus 1 হ্যাভ টু বি নর্মালাইজড। তো ভালো।
আচ্ছা দেখো, তাহলে আমি যেটা করতে পারি, যদি তোমার মানে আহ, এই জিনিসটাকে ক্যালকুলেট করি, ধরো এ প্লাস সাই এন, এ প্লাস সাই এন, মানে এ প্লাস সাই এন, এটা অ্যাজ ইফ ওভারঅল একটা ফাংশন তোমায় দিল, সেইটা এবং তার কমপ্লেক্স কনজুগেট ওখানে ইন্টিগ্রাল আবার অল স্পেস করছি, সেটা কি ব্র্যাকেট নোটেশনে তুমি এইরকম ভাবে লিখবে, সাই প্লাস এ প্লাস সাই এন আর এ প্লাস সাই এন এইটা। আচ্ছা এইটা দেখো, যদি তুমি এটাকে বসিয়ে দাও তাহলে কি হবে, এটা সিএন মডিউলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান, সাই এন প্লাস ওয়ান, এটা হলো ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, আমি অলরেডি বলেছি এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস, ঠিক আছে। তাহলে এবারে এই ব্রা পার্ট থেকে কেউ যদি, সরি কেট পার্ট থেকে কেউ যদি ব্রা পার্টের মধ্যে আসে, তা তার হারমিশন কনজুগেট হয়ে আসে। এটা তোমার বিএসসির যে কোয়ান্টাম মেকানিক্স বা এমএসসি ওয়ানের কোয়ান্টাম মেকানিক্সে দেখো তুমি এরকম জিনিস দেখেছিলে, ধরো একটা ফাংশন সাই ওয়ান, একটা অপারেটর এ সাইটের উপরে কাজ করছে, এবারে এ যখন এদিকে আসবে, সে মানে অটোমেটিক তার হারমিশন কনজুগেট হয়ে আসবে, এটা মানে এটা কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে হলে তার হারমিশন কনজুগেট হয়ে আসবে, অথবা উল্টো দিকে এই ব্রা পার্ট থেকে কেট পার্টের মধ্যে গেলেও সে হারমিশন কনজুগেট হয়ে আসবে। তার মানে এখানে এ প্লাসটা তার হারমিশন কনজুগেট হয়ে আসছে, তাহলে এ প্লাসটা যদি তার বাঁদিকে হারমিশন কনজুগেট হয়ে আসে, তো এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস, এ মাইনাস এ প্লাস সাই এন, সাই এন, এই বাঁ দিকটা এটা দাঁড়ালো, আর ডান দিকটা যেমন আছে আমি এখন রেখে দিচ্ছি, সি এন মডুলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান, সাই এন প্লাস ওয়ান, এটা। আচ্ছা এবারে দেখো, এই যে এ মাইনাস এ প্লাসটা দেখো, তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি ছিল, ওয়ান বাই এইচ কস ওমেগা, মানে সরি এইচ কস ওমেগার উপরে ছিল, হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি ছিল, হ্যামিল্টনিয়ান অপারেটরটা তোমার ছিল হচ্ছে এইচ কস ওমেগা, এইচ কস ওমেগা তুমি যদি এ মাইনাস এ প্লাস এইরকম ভাবে লেখো, তাহলে মাইনাস হাফ হয়। মানে আগের দিনে দেখো, আগের দিনে হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লেখা ছিল, হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে দেখো, আমি ওই যদি এখানে এ প্লাস এ মাইনাস দিই, তাহলে শেষেরটা এ মাইনাস, তাহলে এখানে প্লাস হাফ হতো, আর এ মাইনাস এ প্লাস দিলে ওটা তোমার মাইনাস হাফ হয়ে যাচ্ছে। তো হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে তোমার এইচ কস ওমেগা কিন্তু এ মাইনাস এ প্লাস কিন্তু মাইনাস হাফ, আমি এ মাইনাস এ প্লাস মাইনাস হাফটা নিচ্ছি কারণ এখানে এ মাইনাস এ প্লাসটা ছিল। তো এখান থেকে দেখো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইটা এইচ ক্রস মানে হ্যামিল্টনিয়ান অপারেটর বাই এইচ কস ওমেগা প্লাস হাফ, এইটা হয়ে যাচ্ছে তোমার এ মাইনাস এ প্লাস এই পার্ট। তবে সেটা বসাচ্ছি, কি হলো দেখো, এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর বাই এইচ কস ওমেগা প্লাস হাফ, এইটা এটা সাই এর উপরে কাজ করলো, সাই এন, এইটা হয়ে যাচ্ছে তোমার সি এর মডিউলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান, সাই এন প্লাস ওয়ান, এটা। আচ্ছা এবারে এইটা দেখো, এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর যখন সাই এর উপরে কাজ করছে তখন কি দেয়, এন প্লাস হাফ এইচ কস ওমেগা দেয়। মানে এখানে আমি এই খেয়াল করো, প্রথমে এইটা রাখলাম, এখানে ওয়ান বাই এইচ কস ওমেগা একটা হলো, এবারে এইচটা সাই এর উপরে কাজ করলে তোমায় দেবে কত, এন প্লাস হাফ এইচ কস ওমেগা, এটা দিল, আর হাফটা যখন কাজ করছে একটা হাফ তোমার এক্সট্রা রয়ে গেল, এখানে একটা হাফ যেমন আছে সেটা রয়ে গেল, এইটা ইন্টু সাই এন, সাই এন, এইটা ইকুয়াল টু সি এন মডিউলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান, সাই এন প্লাস ওয়ান, এটা। মানে কি করলাম খেয়াল করো দেখো, এইটা সাই এর উপরে কাজ করছে, তাহলে ওয়ান বাই এইচ কস ওমেগা যেমন আছে, এইচটা সাই এর উপরে কাজ করলে এন প্লাস হাফ এইচ কস ওমেগা দেয়, না হ্যামিল্টনিয়ানটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করলে এন প্লাস হাফ এইচ কস ওমেগা দেয়। আর এখানে হাফ সাই এনটা কিন্তু আছে, আমি হাফটা এখানে রেখে দিয়েছি, সাই এনটা ওভারঅল একটা ব্র্যাকেট দিয়ে বাইরে রেখেছি। এবারে খেয়াল করে দেখো, এই যে এইচ কস ওমেগা এইচ কস ওমেগা এইটার মধ্যে কেটে গেল, এই এইচ কস ওমেগা এইচ কস ওমেগা কেটে গেল, এখানে এন প্লাস হাফ হলো, প্লাস এখানে প্লাস হাফ হলো, এটা বেসিক্যালি দেখেন এন প্লাস ওয়ান থাকছে, সাই এন ইকুয়াল টু সি এন মডুলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান, সাই এন প্লাস ওয়ান। আচ্ছা এবারে খেয়াল করো, এখানে এখানে এন প্লাস ওয়ানটা তুমি জাস্ট নাম্বার বলে বাইরে নিয়ে চলে এলে করে, সাই এন এটা হয়ে গেল কত, সি এন মডুলাস স্কোয়ার সাই এন প্লাস ওয়ান,
সাই এন প্লাস ওয়ান। আমি এই পর্যন্ত নিয়ে এলাম। আর এবার আমি কি বলেছিলাম যে উই ডিমান্ড দ্যাট বোথ সাই এন অ্যান্ড সাই এন প্লাস ওয়ান উইল বি নর্মালাইজ। তা যদি এমন হতো যে ইফ সাই এন অ্যান্ড সাই এন প্লাস ওয়ান বোথ আর নর্মালাইজ, দেন কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে সিএন মডিউলাসের স্কোয়ারটা হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান, এবং এখান থেকে সিএনটা হয়ে গেল রুট ওভার অফ এন প্লাস ওয়ান। এখানে প্লাস মাইনাস হতো, ওই মাইনাস নেওয়া প্লাস নেওয়া বেসিক্যালি একই ব্যাপার, কারণ আলটিমেটলি তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সলিউশনটা দেবে। ঠিক আছে, আর তুমি চাইলে এখানে প্লাস মাইনাস লিখতে পারতে, প্লাস মাইনাস লিখলে কি হবে, এইখানে একটা প্লাস হলো বা মাইনাস হলো, একটা ওয়েভ ফাংশনের আগে ওভারের একটা প্লাস বা মাইনাস থাকলে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন দেয় বলে ওখানে মাইনাসটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। তাহলে সিএনটা হয়ে গেল কত, রুট ওভার অফ এন প্লাস ওয়ান। তাহলে দেখো, তাহলে এইটা যদি করো তাহলে কি হচ্ছে, তুমি এখন কতটা সুবিধা পেয়ে যাচ্ছ দেখো। এই যে এ প্লাস অপারেটরটা সাই এন এর উপরে কাজ করে তোমার সাই এন প্লাস ওয়ানটা দেবে তুমি বুঝতে, তার সঙ্গে এখন এই যে এখানে সিএন দেবে বলেছিলাম, সিএন এর ভ্যালুটা হয়ে গেল কত, এন প্লাস ওয়ান। তার মানে এই রেজিং অপারেটরটা কোন একটা ফাংশনের উপরে কাজ করে তার আপার স্টেটে নিয়ে চলে গেছে, এবং তার সঙ্গে যে নর্মালাইজেশনটাকে গ্যারান্টেড করার জন্য, মানে নর্মালাইজেশনটা যাতে করে গন্ডগোল না হয়ে যায় সেটা গ্যারান্টেড হওয়ার জন্য এ প্লাসটা যখন সাই এন এর উপরে যাবে তখন একটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান পার্ট তোমার এখানে থেকে যাচ্ছে। রুট ওভার অফ এন প্লাস ওয়ান একটা পার্ট কিন্তু এখানে তোমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি যে এ প্লাসটা সাই এনের উপরে কাজ করে এন প্লাস ওয়ান স্টেটে নিয়ে গেল, কিন্তু তার আগে এইটা তো নর্মালাইজ ছিল, তো সাই এন প্লাস ওয়ানটা কি নর্মালাইজ থাকছে, উত্তর হচ্ছে নর্মালাইজ থাকছে না। তাই যদি সাই এন প্লাস ওয়ানটাকে আমি নর্মালাইজ রাখবো মনে করি, তাহলে তোমার এ প্লাসটা সাই এনের উপরে কাজ করে সাই এন প্লাস ওয়ান দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা নাম্বার তোমাকে দিতে হবে যেটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবারে ঠিক একই রকম করে ধরো এ মাইনাস অপারেটরটা কিন্তু সাই এনের উপরে কাজ করে কি দেয়, তুমি জানো সাই এন মাইনাস ওয়ান দেয়। এবারে সাই এনটা না হয় নর্মালাইজ ছিল, সাই এন মাইনাস ওয়ানটা নর্মালাইজ হবে এর কোনো বাধ্যবাধকতা নেই বলে আমি এক কাজ করছি যে তোমার এখানে একটা, ওখানে যেমন সিএন গুণ করেছিলাম এখানে আমি তোমার একটা ডিএন গুণ করে রাখছি, ডিএন সাই এন মাইনাস ওয়ান। এইটা আমি এটা বললাম, আমি শুরু করলাম এইরকম ভাবে, লেট এ মাইনাস সাই এন ইকুয়াল টু ডিএন সাই এন মাইনাস ওয়ান। এবার আমি বলছি যে উই ডিমান্ড that both psi n and psi n minus 1 will be normalized. তা শুরুটা ওই একই রকম ভাবে করো, ব্র্যাকেট নোটেশনে a মাইনাস psi n, a মাইনাস psi n ইকুয়াল টু এখানে কি হবে, dn psi n minus 1 dn psi n minus 1। এটা আমি এটা লিখলাম। আর এবারে এই এ মাইনাসটা যখন তোমার কেপ পার্ট থেকে প্রা পার্টের মধ্যে আসবে তখন সে হারমিশন কনজুগেট হয়ে আসবে বলে এটা বেসিক্যালি এ প্লাস হারমিশন কনজুগেট হয়ে গেল। এটা এ মাইনাস আছে সাই এন, সাই এন, এটা হচ্ছে ডিএন মডিউলাসের স্কোয়ার সাই এন মাইনাস ওয়ান, সাই এন মাইনাস ওয়ান। এটা আচ্ছা, এবারে দেখো এখানে মানে আবার সেই হ্যামিল্টনিয়ান অপারেটরটা তুমি লিখতে পারো কি, এইচ কস ওমেগা যদি তুমি এটাকে এ প্লাস এ মাইনাস হিসেবে করো তাহলে এখানে একটা প্লাস হাফ হবে এটা। তাহলে তাহলে এখান থেকে আমার লাগবে কি, লাগবে হচ্ছে এ প্লাস এ মাইনাসটা। এ প্লাস এ মাইনাসটা কত হচ্ছে, হ্যামিল্টনিয়ান অপারেটর ডিভাইডেড বাই এইচ কস ওমেগা মাইনাস হাফ। তো আমি সাই করছি এখানে, এটা হ্যামিল্টনিয়ান অপারেটর ডিভাইডেড বাই এইচ কস ওমেগা মাইনাস হাফ, সেটা তোমার সাই এনের উপরে কাজ করছে সাই এন, এটা হয়ে যাচ্ছে ডিএন মডিউলাস স্কোয়ার সাই এন মাইনাস ওয়ান, সাই এন মাইনাস ওয়ান। এটা আচ্ছা, এবারে দেখো এই হ্যামিল্টনিয়ান অপারেটর যখন এর উপরে কাজ করবে ওয়ান বাই এইচ কস ওমেগা যেমন আছে আছে, এন প্লাস হাফ এইচ কস ওমেগা হয়ে গেল, আর এখানে মাইনাস একটা হাফ আছে, এইটা ইন্টু সাই এন ইকুয়াল টু ডিএন
মডিউলাস স্কোয়ার সাই এন মাইনাস ওয়ান সাই এন মাইনাস ওয়ান। এটা তাহলে এইচ কস ওমেগা কেটে গেল, এন প্লাস হাফ, এখানে যে মাইনাস হাফ আছে, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ কেটে গিয়ে পড়ল কত, এন সাই এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিএন মডিউলাস স্কোয়ার সাই এন মাইনাস ওয়ান সাই এন মাইনাস ওয়ান। এবারে যেহেতু আমি দাবি করছি, ইফ উই ডিম্যান্ড দ্যাট বোথ সাই এন অ্যান্ড সাই এন মাইনাস ওয়ান আর নর্মালাইজড, তখন কি হবে, এই যে সাই এন অথবা সাই এন মাইনাস ওয়ান এগুলো সব ওয়ান হয়ে গেল। তাহলে দেন কি হচ্ছে দেখো, ডিএন মডিউলাস স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার এন, ডিএনটা হয়ে গেল কত, রুট ওভার অফ এন, ডিএনটা হয়ে গেল রুট ওভার অফ এন। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো এখন, তাহলে এ মাইনাসটা সাই এন এর উপরে কাজ করলে আগে ডিএন সাই এন মাইনাস ওয়ান দিত, এটা হয়ে গেল কত, রুট এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান, রুট এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এই একটা ভালো জায়গা আমি পৌঁছে গেলাম, যে আগের দিনে আমি এইটুকু বলেছিলাম যে ঠিক আছে, একটা ফাংশন জানলে স্টেপ আপ অপারেটর কাজ করে তো আপার লেভেলে নিয়ে চলে যাবে, তার এনার্জিটা এইচ কস ওমেগা বেড়ে যাবে, আর এ মাইনাস অপারেটরটা তার লোয়ার লেভেলে নিয়ে চলে যাবে, এনার্জিটা এইচ কস ওমেগা কমে যাবে। এবারে আপার লেভেলে লোয়ার লেভেলে যখন সে নিয়ে গেল, তখন নর্মালাইজ ফাংশন দিয়ে শুরু করলে যে ফাইনাল ফাংশনটা নর্মালাইজই থাকবে, কোনো বাধ্যবাধকতা নেই। তো তার সঙ্গে যদি একটা কোফিশিয়েন্ট তুমি গুণ করে দাও, যেটা হচ্ছে তোমার ওই এ প্লাস যখন কাজ করবে তখন রুট ওভার অফ এন প্লাস ওয়ান, আর এই মাইনাস যখন কাজ করবে রুট ওভার অফ এন, এটা যদি করে দাও তাহলে দেখবে তোমার আর কোথাও কোনো সমস্যা থাকছে না। এটা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি যেটা করেছি, মানে গত দুটো ক্লাস ধরে, রাদার ফার্স্ট ক্লাসে তো আমি এটা করেছিলাম, মানে ফার্স্ট দুটো ক্লাস বলবো না, মানে একদম মানে লাস্ট ক্লাসটা এবং এখন যতখানি করলাম এই পর্যন্ত যা করেছি, আমি জিনিসটাকে প্রথমে সামারাইজ করে দিই। দেখো, আমি একদম ফার্স্ট ক্লাসে তো সিম্পল হারমোনিক অসিলেটরটাকে ক্লাসিক্যালি বোঝার চেষ্টা করেছিলাম, না সিম্পল হারমোনিক অসিলেটরটাকে জাস্ট ক্লাসিক্যালি বোঝা হয়েছিল ফার্স্ট লেকচার, ঠিক আছে। তাহলে এবারে তারপরে সেকেন্ড লেকচার এবং এখন পর্যন্ত যতটুকু করেছি সেইখান থেকে আমি আলটিমেটলি কি পাচ্ছি খেয়াল করো। তাহলে আমার জিনিসটাকে সামারি করে দেওয়া যায়। আচ্ছা, সামারি যখন তুমি করছো, যে প্রথমে এ প্লাস এবং এ মাইনাস অপারেটরটা তুমি ইন্ট্রোডিউস করছো। এ প্লাস অপারেটরটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ 2h cos m omega into minus ipx plus m omega x, এটা। আর এ মাইনাস অপারেটরটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ 2h cos m omega প্লাস ipx প্লাস m omega x। এখানে যে 1 বাই রুট ওভার অফ 2h cos m omega, এটাকে নেওয়ার জন্য তোমার সবকিছু বেশ কনসিস্টেন্টলি বেরোবে আর কি, মানে কনসিস্টেন্টলি বেরোবে মানে হ্যামিল্টনিয়ান, মানে এনার্জির যে ইউনিটটা h cos omega হয়, মানে n প্লাস হাফ h cos omega হয়, সেই h cos omega গুলো সব অটোমেটিক্যালি চলে আসবে। ওই জন্য 1 বাই রুট ওভার অফ 2h cos m omega এটাকে খুব সিলেক্টিভলি নেওয়া হয়েছে। এটা প্রথম জিনিসটাকে এটা মাথায় রাখবে। আচ্ছা, এবং এ প্লাস এবং এ মাইনাস অপারেটরের টার্মস তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরকে লিখতে পারো। হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি ছিল না, h cos ওমেগা, তুমি যদি এইটা এ প্লাস এ মাইনাস দাও, এখানে প্লাস হাফ হবে, অথবা h cos ওমেগা যদি এটা এ মাইনাস এ প্লাস দাও, তাহলে এটা মাইনাস হাফ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এ প্লাস এ মাইনাস আর লিনিয়ার অপারেটর, মানে এটার জন্য কিন্তু লিনিয়ার অপারেটর, সেটা আমরা দেখেছি, এ প্লাস এবং এ মাইনাস আর লিনিয়ার অপারেটর, এইটা তোমার প্রপার্টির মধ্যে ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস তার হারমিশন কনজুগেট এ মাইনাস, অ্যান্ড এ মাইনাস আর হারমিশন কনজুগেট হচ্ছে তোমার এ প্লাস। এইটা একটা অ্যাডিশনাল ছিল, মানে যে আমি অপারেটরগুলো যে প্রপার্টিগুলো দেখেছিলাম একটু আগে দেখলাম, সেটা হচ্ছে এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস এবং এ মাইনাসের হারমিশন কনজুগেট হচ্ছে এ প্লাস। আর আগের দিন দেখিয়েছিলাম যে এ প্লাস এ মাইনাস তারা কিন্তু তোমার
লিনিয়ার অপারেটর এটা। আর এই পরের যে পার্টটা, এই যে এ প্লাস এ মাইনাস থাকলে সেটাকে এ মাইনাস এ প্লাসে কি করে নিয়ে যাবে, সেইটার জন্য আমি এইটা করেছিলাম এ মাইনাস এ প্লাস, এই কমিউটেটরটা তার ভ্যালু কিন্তু 1 ছিল। তাহলে এই তিনটে ইনফরমেশন তোমার এ প্লাস এবং এ মাইনাস অপারেটরের প্রপার্টির জন্য তোমার খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আর কি ছিল? আর হচ্ছে এ প্লাস অপারেটর কেন রেজিং অপারেটর? কারণ এ প্লাস অপারেটর যদি সাইগেনের উপরে কাজ করে তাহলে সে তার পরের লেভেলে নিয়ে চলে যাচ্ছে, আর তার সাথে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট এখন বের করে দেখে দিই, এটা n প্লাস 1 হয়ে যাচ্ছে, আপার লেভেলে চলে গেল এবং এনার্জিটাকে একটা ইএন ছিল, এনার্জিটা তোমার ই n প্লাস 1 হয়ে গেছে। আর এ মাইনাস অপারেটরটা সাইগেনের উপরে কাজ করে কি দিচ্ছে না, রুট ওভার অফ এন ইন্টু সাই এর মাইনাস 1 দিচ্ছে, অর্থাৎ লোয়ার লেভেলে নিয়ে চলে যাচ্ছে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে গাউস স্টেট ওয়েভ ফাংশন আমি জানি, নর্মালাইজ গাউস স্টেট ওয়েভ ফাংশন, যেটা নর্মালাইজড গাউস স্টেট ওয়েভ ফাংশন, এটা তোমাকে হেল্প করবে, কারণ নর্মালাইজ গাউস স্টেট ওয়েভ ফাংশনটা জানলে তুমি তার উপরে রেজিং অপারেটর কাজ করে আপার লেভেলগুলোতে তুমি পৌঁছে যেতে পারবে। আর এটা হচ্ছে এম ওমেগা বাই পাই ইন্টু এইচ ক্রস হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই 2h ক্রস। এটা এটা হচ্ছে তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশনটা হচ্ছে, নর্মালাইজড ওয়েভ ফাংশনটা তুমি পেলে। আর অবভিয়াসলি তুমি ধরো গাউস স্টেট থেকে যদি স্টার্ট করো, ধরো গাউস স্টেটটা তোমার এইটা ছিল সাই 0, তার উপরে তুমি কি করছো না, এই ধরো এ প্লাস অপারেটরটা ধরো এন এর টাইম তুমি কাজ করালে তুমি একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট টাইপের একটা কিছু তুমি পেয়ে যাবে। ধরে নাও একটা একটা কিছু একটা মানে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের ভ্যালুটা সাডেনলি এইখান থেকে বের করতে পারা যাবে, মানে সাই 0 থেকে প্রথমে এই যে এ প্লাসটা সাই এর উপরে কাজ করে যখন আপার স্টেটে যাবে, তুমি একটা রুট ওভার অফ n প্লাস 1 আসছে তো, সেই মতো করে আর কি। মানে এইটা কাজ করলে প্রথমে তোমার ধরো মানে 0 প্লাস 1 হলো, তারপর একটা কাজ করে 2 হবে, তারপর একটা 3 হবে, এরকম ভাবে এগোবে, এগিয়ে তোমার আলটিমেটলি একটা কনস্ট্যান্ট হিসেবে, আর তারপরে সাই এনটা তোমার চলে আসবে, অ্যান্ড নতুন যে এনার্জিটা পাবে, এনার্জিটা সাডেনলি কিন্তু গাউস স্টেটের মানে এটা যেমন নর্মাল ওয়েভ ফাংশন এইটা, আর গাউস স্টেট এনার্জিটা ই0টা ছিল হচ্ছে হাফ এইচ ক্রস ওমেগা, কিন্তু এন এর টাইমস কাজ করলে নতুন যে এনার্জিটা হবে সেটা এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা। ঠিক আছে, উইথ এন ইকাল টু 1 2 3 ডট ডট ডট। তাহলে মোটামুটিভাবে আগের দিনে এবং আজকে যা বলেছি, যে পুরো বক্তব্যগুলোকে আমি একটা পেজের মধ্যে এটাকে সামারাইজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার এইগুলো, এই যে মানে ল্যাডার অপারেটরগুলো শিখে নেওয়া হলো, বা রেজিং এবং লোয়ারিং অপারেটরগুলো বুঝে নেওয়া হলো, বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটরগুলো বুঝে নেওয়া হলো, এইটা তোমাকে হারমোনিক অসিলেটরের অনেক কিছু মানে বাকি সব কিছু করতে কীরকমভাবে সাহায্য করছে, সেইটা এবারে আমরা একটু আস্তে আস্তে দেখার চেষ্টা করি। আচ্ছা ধরো প্রথমেই যে জিনিসটা আমি দেখতে চাইছি সেটা হচ্ছে এই যে তুমি এটাকে কাজে লাগিয়ে দেখাতে পারো যে হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশনগুলো তারা অর্থ নর্মাল সেট তৈরি করে, সেটা কিন্তু তুমি দেখাতে পারো। ঠিক আছে, তাহলে যেটা ধরো বা মানে নর্মালাইজ তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট তুমি নিয়েছো, আমি মূলত অর্থোগোনালিটি চেকটাকে করছি আর কি। ধরো বললাম ওয়েভ ফাংশনস ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর আর wave function for linear simple harmonic oscillator form an orthonormal set। এইটা আমি দেখতে চাইছি, হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশনকে তোমার একটা অর্থনর্মাল সেট তৈরি করছে। আচ্ছা কি করে দেখাবে তুমি? তাহলে স্টার্টিংটা করে এইরকম ভাবে, একটা ফাংশন এম এ সাই এম ধরো, একটা ফাংশন সাই এন ধরো, এটা আমি ধরলাম। ঠিক আছে, এক সেকেন্ড,
আচ্ছা, এবারে এম ইকুয়াল টু এন এর জন্য একরকম আর এম নট ইকুয়াল টু এন এর জন্য একরকম তোমাকে করতে হবে। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে যে দেখো তোমার জাস্ট একটা জিনিস দেখো, ধরো সাই এন আছে, তার উপরে এ মাইনাস অপারেটর কাজ করছে এবং তারপরে ধরো এ প্লাস অপারেটর কাজ করছে। সেটা কি হয় একটুখানি খেয়াল করো তো। দেখো এ মাইনাস অপারেটর সাই এনের উপরে কাজ করলে কি দেয়, দেখো এ প্লাসটা যেমন আছে রয়ে গেল, এ মাইনাস অপারেটর সাই এনের উপরে কাজ করে কি দেবে, রুট ওভার অফ এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান দেবে। আমি একটু আগে দেখিয়ে এসেছি, এই যে এ মাইনাস অপারেটর সাই এনের উপরে কাজ করে রুট এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান দিল, এটা হলো। আচ্ছা, এবারে দেখো এটা রুট এনটা যেমন আছে রয়ে গেল, তাহলে এ প্লাসটা সাই এন মাইনাস ওয়ানের উপরে কাজ করবে, সেটা কত দেবে। দেখো এটা দেখো, যদি এ প্লাসটা সাই এনের উপরে কাজ করে তাহলে রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দেয়, কিন্তু এখানে এন মাইনাস ওয়ানের উপরে মানে যে স্টেটের উপরে কাজ করবে তার পরেরটা দিয়ে দেয়। তাহলে এবারে এন মাইনাস ওয়ানের উপরে কাজ করলে কি হবে না, এটা সাই এন দিয়ে দিল, আর এখানে যেটা হলো সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি হচ্ছে এটা এন সাই এন হলো। আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে তার মানে এ প্লাস এ মাইনাস অপারেটরটা সাই এনের উপরে কাজ করে সাই এনকে ফেরত দেয় উইথ এ ভ্যালু এন, এইটা। তাহলে আমি এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি ওয়ান বাই এনটাকে বাইরে বসিয়ে দাও, সাই এম এ প্লাস এ মাইনাস সাই এন, এভাবে লিখতে পারা যায়। তাহলে এ প্লাস এ মাইনাস সাই এনটা হচ্ছে এন ইন্টু সাই এন হচ্ছে, তো তাহলে সাই এনের জায়গায় তুমি কি করবে, কি ওয়ান বাই এন এ প্লাস এ মাইনাস ইন্টু সাই এন, এটা তুমি লিখতে পারবে এটা। তাহলে ওয়ান বাই এন হলো এইটা। এবারে দেখো এই যে এ প্লাস এ মাইনাস যেটা, তাহলে এ মাইনাসটা তার হারমিশন কনজুগেট, মানে যখন কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আসবে সে হারমিশন কনজুগেট হয়ে আসবে, তার মানে 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 আমি এ প্লাস এইটাকে দিচ্ছি, এই এ প্লাসটা, এই যে এ প্লাসটা সে যখন হারমিশন কনজুগেট হয়ে আসবে তখন এ প্লাসের হারমিশন কনজুগেট মানে একবারে লিখে দিচ্ছি এটা এ মাইনাস হয়ে গেল। মানে এই যে এইটাকে যখন এদিকে তুমি নিয়ে আসছো সেটা এ মাইনাস ওই হিসেবে, কারণ এইটা এদিকে এলে হারমিশন কনজুগেট হয়ে আসবে, এইটা হলো এ মাইনাস সাইন ডান দিকে যেমন আছে সেরকম তোমার পড়ে রইল এটা। আর আবার এই এ মাইনাসটা আবার এদিকে এলে কি হবে, ওয়ান বাই এন আছে, এটা আবার এ প্লাস হলো এ মাইনাস হলো সাই এম। সাই এম আমরা দুটো স্টেপে করছি, প্রথমে এ প্লাসটাকে এদিকে নিয়ে চলে এলে এ মাইনাস হিসেবে, ডান দিকে এ মাইনাসটা আছে, এ মাইনাসটাকে আবার বাঁ দিকে নিয়ে চলে এলে সে বেসিক্যালি এ প্লাস হয়ে আসছে, এইটা। আচ্ছা, এবারে লজিক দেখো, যদি এ প্লাস এ মাইনাসটা সাইগেনের উপরে কাজ করে এন সাইগেন দেয়, তাহলে ওয়ান বাই, তাহলে একই রকম ভাবে এ প্লাস এ মাইনাসটা সাই এম এর উপরে কাজ করলে কি দেবে, এম ইন্টু সাই এম দেবে। মানে আগের লজিকে দেখো যে যেহেতু এ প্লাস এ মাইনাস সাই এন এর উপরে কাজ করে এন সাই এন দিল, তাহলে এ প্লাস এ মাইনাস সাই এম এর উপরে কাজ করলে কি দেবে, এম সাই এন দেবে। তাই এটা কত হয়ে যাচ্ছে দেখো, এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার একটা এম হয়ে যাচ্ছে, এম সাই এন হলো এটা। আচ্ছা, এবারে একটু খেয়াল করো, তাহলে এই আমি একটা কাজ করতে পারতাম যে এনটাকে এদিকে গুণ করে দিলে, মানে এম মাইনাস এন ইন্টু সাই এন, এইটা অ্যাকচুয়ালি তোমার জিরো হয়ে যাচ্ছে। মানে আমি এনটাকে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এন সাই এন হলো, আর এখানে হচ্ছে কত এম সাই এন, তাহলে একদিকে নিয়ে চলে এলে এম মাইনাস এন সাই এন ইকুয়াল টু তোমার জিরো হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে ক্লিয়ারলি দেখো যেটা দাঁড়াচ্ছে যে হোয়েন এমটা নট ইকুয়াল টু এন, দেন কি হচ্ছে, যখন এমটা নট ইকুয়াল টু এন তখন দেখো এখান থেকে সাই এনটা তোমার বেসিক্যালি জিরো হয়ে গেল। মানে অর্থগোনালিটি চেক করার জন্য দেখো এই ইকুয়েশন থেকে এম মাইনাস এন ইন্টু সাই এন ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে যখন এমটা নট ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে তাহলে এইটা কোনোভাবে জিরো হতে পারছে, তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার অর্থগোনালিটি ক্রাইটেরিয়া। দিস ইজ দ্য অর্থগোনালিটি ক্রাইটেরিয়া, এটা ঠিক আছে।
এটা তো অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। আর ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। এটা যখন এম নট ইকুয়াল টু এন হবে তখন হচ্ছে সাই এম সাই এন 0 হয়ে যাবে। আর নর্মালাইজেশন ক্রাইটেরিয়াটা তো আলাদা করে দেখানোর দরকার নেই, তুমি তো বাই ডিফল্ট মানে নর্মালিটি নিয়েই তুমি মানে এটা 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 এক কাজ করে, অর্থ নর্মাল সেট না করে এটা আমি অর্থোগোনালি লিখে দিই, কারণ অর্থ অর্থ নর্মাল না করে অর্থোগোনাল সেট বলাই ভালো। আর নর্মালাইজেশন যেটা, নর্মালাইজেশনটা তুমি তো এমনি এমনি বাই ডিফল্ট তো সাই এনটাকে নর্মালাইজ ধরেই তুমি স্টার্ট করেছো আর কি। হ্যাঁ, এখানে নর্মালাইজেশনটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। হ্যাঁ, সেটা নতুন কিছু না। মানে সাই এন দিয়ে তুমি যদি স্টার্ট করতে তাহলে তুমি এমনি জাস্ট করে দেখাতে পারবে, ওটা অটোমেটিক্যালি নর্মালাইজ হচ্ছে। সে তার জন্য তোমার এই রেজিং লোয়ারিং অপারেটর ইত্যাদি ব্যবহার করার কিছু দরকার পড়বে না। কারণ এইখানে দেখো, এইখান থেকে তুমি ডিরেক্টলি বলতে পারবে না কিন্তু। মানে কেউ ভাববে যে এম নট ইকুয়াল টু এন এর জন্য আমি এম এন এর জন্য নর্মালি করে নিলাম, করে নেওয়ার পরে এবারে এইখানে যদি এম ইকুয়াল টু এন হয়ে যায়, এম ইকুয়াল টু যদি এন করে নাও নর্মালাইজেশন দেখানোর জন্য, তাহলে ফার্স্ট পার্টটা তো 0 হয়ে গেল। তাহলে এই যে পরের পার্টটা যেটা সাই এম এটা 1 হবে, এখান থেকে তুমি কিছু দেখাতে পারবে না। ঠিক আছে, সেখানে যেটা দেখালাম সেটা হচ্ছে অর্থোগোনালিটিতে দেখালাম। আর নর্মালাইজেশনটা তো বাই ডিফল্ট হয়ে গেছে, কারণ তুমি শুরুই করেছো নর্মালাইজ ওয়েভ ফাংশন দিয়ে, মানে বাই ডিফল্ট নর্মালাইজ ওয়েভ ফাংশন ধরে নিই তো তুমি সেই রকম করে সবকিছু করছো আর কি। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশনগুলো যে অর্থোগোনাল, তোমাকে জাস্ট বিশাল একটা অঙ্ক টঙ্ক কষে মানে মানে যেটা এমনি দেখবে যেটা গ্র্যাজুয়েশনে করেছো, একটা হারমাইট পলিনোমিয়াল ওয়ালা একটা কমপ্লিকেটেড তোমার ফাংশন থাকে। এবার জেনারেলি তারা অর্থোগোনাল তুমি দেখাতে পারবে না। এবার দুটো স্পেসিফিক ফাংশন হয়তো বলে দিল, গাউস স্টেট ওয়েভ ফাংশন সাই 0 এক্সটাকে বলে দিল, সাই 1 এক্সটাকে বলে দিল, তখন দেখবি ইন্টিগ্রান্ডটা তোমার ইভেন না অড। যদি ইন্টিগ্রান্ডটা তোমার অড হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। কিন্তু যে কোনো তারা সাই 0 সঙ্গে সাই 2 তারা অর্থোগোনাল কিনা সেইটা তো ইভেন অড প্যারিটি দিয়ে জাস্ট ডিরেক্টলি 0 হয়ে যাবে তুমি বলে দিতে পারবে না, তখন তোমাকে অঙ্কটাকে কষতে হবে। এবং যদি একটা বেশ বড় স্টেট হয়, তাহলে 10 নম্বর স্টেট আর 20 নম্বর স্টেট, তার ক্ষেত্রে ওয়েব ফাংশনগুলো এতটাই কমপ্লিকেটেড, তখন তোমাকে ওই ইন্টিগ্রেট করে ওটাকে 0 দেখানো এক্সট্রিমলি ডিফিকাল্ট। কিন্তু তোমার এই রেজিং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর আমাকে যেটা হেল্প করছে, দেখো একটা আরবিট্রারি ফাংশন এম এস স্টেট এবং এন এস স্টেট, তার জন্য এরকম সিম্পল ভাবে তুমি দেখাতে পারবে যে ওটা অ্যাকচুয়ালি তোমার মানে এম মাইনাস এন ইন্টু সাই এন 0 হয়ে যাচ্ছে। এবারে যদি ডিফারেন্ট স্টেটস হয়, অর্থাৎ এম নট ইকুয়াল টু এন হয়, তখন অটোমেটিক্যালি এইটা কিন্তু 0 নয়, সাই এনটা অটোমেটিক্যালি 0 হয়ে গেল। সেটা হচ্ছে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া তুমি পেয়ে গেলে। এটা প্রথম একটা পার্ট হলো। আচ্ছা, সেকেন্ড জিনিসটা দেখো, ধরো তুমি এই পজিশন অপারেটরটাকে তৈরি করতে চাইছো। পজিশন অপারেটর এক্সটা ইন টার্মস অফ এ প্লাস অ্যান্ড এ মাইনাস। সিমিলারলি মোমেন্টাম অপারেটর পিএক্সটাকেও ইন টার্মস অফ এ প্লাস অ্যান্ড এ মাইনাস তুমি লিখতে পারবে কেমন করে থাকে। দেখো ডেফিনেশন থেকে স্টার্ট করো। দেখো এ প্লাস অপারেটরটা কত ছিল, 1/√2h cos m omega minus ipx প্লাস m omega x। আর এ মাইনাস অপারেটরটা ছিল কত, 1/√2h cos m omega ipx প্লাস m omega x। ধরো এইটাকে 1 নম্বর ইকুয়েশন বলে, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলে। এই দুটো ইকুয়েশন তুমি যোগ করে দাও। যোগ করে দিলে দেখো মাইনাস আইপিএস আর প্লাস আইপিএস কেটে যাবে। ফ্রম ইকুয়েশন 1 and 2 মানে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনে তুই মনে মনে দেখে নাও যে আমি দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে বাঁ দিকটা থেকে যাচ্ছে এ প্লাস প্লাস এ মাইনাস, আর ডান দিকে থেকে যাচ্ছে দেখো 1/√2h cos m omega। এখানে মাইনাস আইপিএস প্লাস আইপিএস কেটে চলে গেল বলে পড়ে রইল 2m omega এক্সটা তোমার পড়ে রইল। তাহলে এবারে দেখো এই ওমেগা ওমেগা এটা কেটে কুটে যাচ্ছে, তাহলে √2m omega বাই h ক্রস ইন্টু এক্স হচ্ছে। তাহলে এখান থেকে দেখো এক্স অপারেটরটা হয়ে গেল এইচ কস বাই টোয়াইস এম ওমেগা তার স্কোয়ার রুট ইন্টু এ প্লাস প্লাস এ মাইনাস।
তাহলে এক্সটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই 2 এম ওমেগা এ প্লাস এ মাইনাস। আর যদি বিয়োগ করো তুমি, এগেন তুমি এক কাজ করো, এ প্লাসের থেকে এ মাইনাসটা তুমি বিয়োগ করে নাও। বিয়োগ করে নিলে কি থাকছে, 1/√2 এইচ কস এম ওমেগা থাকছে। এবারে এম ওমেগা কেটে চলে গেল, তাহলে এইটা মাইনাস এটা করলে একটা -2i px এটা তোমার রইল। এটা এই যে এখানে দেখো, এই যে এখানে যেটা হচ্ছে যে এইটা মাইনাস এটা করছে, এ প্লাস মাইনাস এ মাইনাস যদি তুমি করো, তাহলে এই দুটো পার্ট কেটে চলে গেল, এখানে -2i pxটা হয়ে গেল। আচ্ছা, এইটা কি হয়ে যাচ্ছে দেখো, তুমি এই মাইনাসটাকে হটানোর জন্য আর একটা আই দিয়ে উপর নিচে গুণ করে দাও। আর একটা আই দিয়ে উপর নিচে গুণ করে দিলে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তুমি একটা, আচ্ছা 2 চলে গেল রুট ওভার অফ 2/h cos m ওমেগা, আর এখানে মাইনাস দিলে উপরে আই থাকতো, এখানে তুমি এক কাজ করো 1/i করে দাও, মানে উপর নিচে আই দিয়ে গুণ করলে, নিচে একটা আই দিয়ে গুণ করলে উপরে একটা আই দিয়ে গুণ করলাম, আই গুণ করে আই স্কয়ার হয়ে সেটা -1, তাহলে উপরটা প্লাস হয়ে গেল, নিচে একটা আই থেকে গেল, এইটা ইন্টু পিএক্স। তাহলে পিএক্স অপারেটরটা কি হয়ে যাচ্ছে দেখো, আই ইন্টু রুট ওভার অফ এইচ কস এম ওমেগা বাই 2 ইন্টু এ প্লাস মাইনাস এ মাইনাস। এইটা হলে তোমার মোমেন্টাম অপারেটর। তাহলে দেখো, এই এ প্লাস এবং এ মাইনাস অপারেটরের ফর্মে তুমি এক্স এবং পিএক্স এই দুটো অপারেটরকে রিপ্রেজেন্ট করতে পারলে। তাহলে এক্স দিয়ে বা পিএক্স দিয়ে যদি তোমাকে কিছু করতে হয়, তুমি এখন এই অপারেটরগুলোকে কাজে লাগিয়ে করতে পারবে। ধরো আমি একটা খুব সিম্পল সিচুয়েশন বলছি, ধরো আমি অ্যাভারেজ পজিশনটাকে বের করতে চাইছি। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ধরো অ্যাভারেজ পজিশনটা আমি বের করতে চাইছি, তাহলে তার কি হবে, ধরো অ্যাভারেজ পজিশন, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাভারেজ পজিশন যেটা, সেটা সাডেনলি 0 হয়, কারণ তুমি জানো এখানে যে পিরিয়ড মানে যে পোটেনশিয়ালটা সিমেট্রিক, মানে ভিএক্স তো হাফ কে এক্স স্কোয়ার, সিমেট্রিক হয়ে যাওয়ার জন্য ডান দিকে যাওয়ার সম্ভাবনা এবং বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা সমান হয়ে যাচ্ছে বলে অ্যাভারেজটা কিন্তু তোমার 0 হয়ে যায়। তাহলে এক্স এর অ্যাভারেজ যখন তুমি ক্যালকুলেট করবে, কি হবে সেটা, এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করা মানে হচ্ছে সাই এন এক্স অপারেটর সাই এন বাই সাই এন, এটা অ্যাভারেজ ক্যালকুলেট করা। এবারে যেহেতু তোমার সাই এন ইজ নর্মালাইজড, তোমার ডিনোমিনেটর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, উপরের পার্টটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি, এটা সাই এন হয়ে গেল। আচ্ছা, এবারে এক্স এর জায়গায় এক্স এর করসপন্ডিং অপারেটরটাকে বসিয়ে দিচ্ছি, সেটা কত হচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা এ প্লাস প্লাস এ মাইনাস, তারপরে সাই এনটা আছে এটা, এই যে আমি জাস্ট এখানে এক্স অপারেটরের জায়গায় এটাকে বসিয়ে দিলাম, রুট ওভার অফ এইচ কস বাই 2 এম ওমেগা এ প্লাস প্লাস এ মাইনাস এটা। তাহলে দেখো রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা এলো, সাই এন, আচ্ছা এ প্লাসটা সাই এন এর উপরে কাজ করলে কি দেবে, রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দেবে, প্লাস এ মাইনাসটা সাই এন এর উপরে কাজ করলে কি দেবে, রুট ওভার অফ এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান দেবে। তাহলে দেখো রুট ওভার অফ এইচ কস বাই টোয়াইস এম ওমেগা হলো। এবার এখানে দুটো পার্ট থেকে যাচ্ছে দেখো, একটা হচ্ছে তোমার রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে রুট এন সাই এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান। এইটা দেখো এটাও তোমার 0 হয়ে গেল, এটা তো অর্থ নর্মাল, তাহলে সেম ফাংশন থাকলে 1 হবে, ডিফারেন্ট ফাংশন হয়ে গেলে সেটা 0 হয়ে যাবে, ওর উত্তরটা 0 বেরিয়ে গেল। দেখো পরিষ্কার এক্স অ্যাভারেজটা তোমার কিন্তু 0 বেরিয়ে গেল। তাহলে এই তোমার রেজিং লোয়ারিং অপারেটর দিয়ে খুব ইজিলি তুমি দেখাতে পারছো এক্স অ্যাভারেজটা কিভাবে তোমার 0 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে তুমি যদি পিএক্স এর অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো, তাহলে একবার আমি লিখে দিচ্ছি সাই এন পিএক্স অপারেটর সাই এন, আমি ডিনোমিনেটরটাকে লিখছি না, তার কারণটা হচ্ছে অ্যাজ সাই এন ইজ নর্মালাইজ, সেখানে ডিনোমিনেটরটা 1 হয়ে যাবে বলে সেটা আমি লিখলাম না, এটা সাই এন হলো। এবার এটা কত হচ্ছে আই ইন্টু, এই যে পিএক্স অপারেটরটা দেখো, আই ইন্টু রুট ওভার অফ এইচ কস এম ওমেগা বাই 2 আই ইন্টু রুট ওভার অফ এইচ কস এম ওমেগা বাই 2 ইন্টু এ প্লাস মাইনাস এ মাইনাস
ইন্টু সাই এন, এইটা। তাহলে এবারে আই রুট ওভার অফ এইচ ক্রস এম ওমেগা বাই টুটা বাইরে বের করে দাও, কি পড়ে রইল সাই এন এ প্লাস মাইনাস এ মাইনাস ইন্টু সাই এন। তাহলে আইটা যেমন আছে থাক, রুট ওভার অফ এইচ ক্রস বাই এইচ ক্রস এম ওমেগা বাই টু। এবারে দেখো সাই এন হলো এ প্লাসটা সাই এনের উপরে কাজ করলে কি দেবে না রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দেবে, মাইনাস এ মাইনাসটা সাই এনের উপরে কাজ করলে কি দেবে রুট ওভার অফ এন সাই এন মাইনাস ওয়ান দেবে, এইটা। এবারে তুমি এটাকে দুটো ভাগে ভাগ করে লিখে দাও, এইচ প্লাস এম ওমেগা বাই টু, দুটোই যদিও জিরো হবে, এটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান হলো ডিফারেন্স স্টেট, অর্থোগোনালিটির জন্য জিরো হয়ে যাবে, মানে রুট ওভার অফ এন সাই এন মাইনাস ওয়ান, আবার ডিফারেন্স স্টেট অর্থোগোনালিটির জন্য, এইটাও তোমার জিরো দিয়ে দিল, এটা তোমার জিরো দিয়ে দিল, তাহলে উত্তরটা তোমার জিরো বেরোলো। তো দেখো তোমাকে এই রেজিং লোয়ারিং অপারেটরটা কিভাবে হেল্প করছে তোমার এই এক্স অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ ইত্যাদিগুলোকে ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, আর একটা জিনিস আমি করি, চলো ধরো যদি এক্স স্কোয়ার অ্যাভারেজ কেউ ক্যালকুলেট করতে চায়, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ যদি কেউ ক্যালকুলেট করতে চায়, সে কিরকম ভাবে ক্যালকুলেট করবে দেখো। চেঞ্জ করছে না কেন, কোথায় গেল? মানে খাদা চলে গেছে বলে খুঁজে পাচ্ছি। হ্যাঁ দেখো, এটা বলছিলাম, ধরো এক্স স্কোয়ার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে চাইছো, নর্মালাইজ ফাংশন সাই এন এক্স স্কোয়ার অপারেটর সাই এন, এটা তুমি লিখবে, কারণটা হচ্ছে অ্যাজ সাই এন ইজ নর্মালাইজ, ডিনোমিনেটরটা তুমি লিখলে না। আচ্ছা, এবারে এই জায়গায় খেয়াল করো যে এক্স অপারেটর তুমি জানো, এক্স স্কোয়ার অপারেটর মানে কি, এক্স অপারেটর তো দুবার কাজ করা, এক্স অপারেটর যদি দুবার কাজ করে তাহলে খেয়াল করো এইটা মানে দুবার কাজ করছে, তাহলে প্রথমে হচ্ছে এই রুট ওভার অফ এইচ কস বাই টু এম ওমেগাটা একটা স্কোয়ার হয়ে গিয়ে এইচ কস বাই টুয়াইস এম ওমেগা হয়ে গেল। এবারে এ প্লাস প্লাস এ মাইনাস, এটা দুবার থাকছে, এ প্লাস প্লাস এ মাইনাস দুবার থাকলো, তারপরে তোমার যেমন আছে সাই এনটা এটা। তাহলে এইচ কস বাই টুয়াইস এম ওমেগা তুমি বাইরে নিয়ে নাও সাই এন। আচ্ছা, এইটা গুণ করে দেখো, এ প্লাস তারপরেরটা এ প্লাস এ মাইনাস, তারপরেরটা এ মাইনাস এ প্লাস, তারপরেরটা এ মাইনাস সেটা সাই এর উপরে কাজ করছে। তাহলে এইচ কস বাই টুয়াইস এম ওমেগা, এবার এইখানে দেখো এটা চারটে ইন্টিগ্রেশনে ভেঙে গেল, এ প্লাস সাই এন একটা পার্ট, প্লাস সাই এন এ প্লাস এ মাইনাস সাই এন একটা পার্ট, তারপরে দেখো সাই এন এ মাইনাস এ প্লাস সাই এন একটা পার্ট, প্লাস সাই এন এ মাইনাস সাই এন একটা পার্ট। আচ্ছা, এবার একটুখানি খেয়াল করো, দেখো এখানে একদম দেখো যে এ প্লাসটা যখন সাই এনের উপরে কাজ করছে, এ প্লাসটা যখন সাই এনের উপরে কাজ করছে তখন রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দিল, তাহলে যেটা হলো তার উপরে আবার এ প্লাস কাজ করলো, তাহলে এন প্লাস সাই এন প্লাস ওয়ানটা রুট ওভার অফ এন প্লাস টু সাই এন প্লাস টু দিল। তার মানে আলটিমেটলি কি হলো দেখো, এটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান একবার থাকবে, রুট ওভার এন প্লাস টু একবার থাকবে, সাই এন থাকবে, সাই এন প্লাস টু থাকবে। মানে আমি একবার তোমাকে রাফলি দেখিয়ে দিচ্ছি, দেখো এ প্লাসটা সাই এর উপরে কাজ করলে কি দেয়, রুট ওভার অফ এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান দেয়। আর একবার যদি কাজ করে সে কি দেবে, রুট ওভার অফ এন প্লাস ওয়ান যেমন আছে, এ প্লাসটা সাই এন প্লাস ওয়ানের উপরে কাজ করবে, তাহলে কত হবে রুট ওভার অফ এন প্লাস ওয়ান, এইটা হয়ে যাবে কত রুট ওভার অফ এন প্লাস টু হয়ে যাবে, সাই এন প্লাস টু হয়ে যাবে, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দুবার কাজ করছে, এগুলো খুব কুইকলি করতে শিখে যেতে হবে। তাহলে মানে এটা পরপর দুবার কাজ করলো, তাহলে এ প্লাসটা যখন কাজ করছে প্রথমবারে তোমার ওটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান দিল, সেটাকে সাই এন প্লাস ওয়ানে নিয়ে চলে গেল, আর একবার যখন কাজ করছে এটা এন প্লাস টু হয়ে গেল, সাই এন প্লাস টু হয়ে গেল।
সরি, মিনিট, এইখানটা ক্লামজি করে লাভ নাই, দেখে নিয়েছে একবার যথেষ্ট। এটা আচ্ছা, তার পরেরটা যখন কাজ করছে দেখো সাই এন রইল, দেখো প্রথমবারে তোমার এটা রুট ওভার অফ, সরি এ মাইনাসটা সাই এর উপরে কাজ করলে তোমার কি দেয়, রুট এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান দেয়, ঠিক আছে, রুট এন ইন্টু সাই এন মাইনাস ওয়ান দেয়। আবার আর একবার যদি এ প্লাসটা কাজ করে কি হবে দেখো, মানে আমি একবার করে তোমায় দেখাচ্ছি। এ প্লাস এটা যখন সাই এর উপরে কাজ করছে তাহলে প্রথমে কি হলো, এ প্লাসটা যেমন আছে রয়ে গেল, এইটা এর উপরে কাজ করে রুট ওভার অফ এন সাই এন মাইনাস ওয়ান দিল, রুট এনটা বাইরে বের করে দাও, এইটা যখন এর উপরে কাজ করবে আর একটা রুট এন দেবে, আর এইটা সাই এন এনে চলে যাবে, মানে একটা স্টেপ বেড়ে গেল, এন মাইনাস ওয়ানটা এনে চলে গেল, তার মানে এটা হয়ে যাবে কত, রুট ওভার অফ এন ইন্টু রুট ওভার অফ এন, মানে আমি দুবার আলাদা আলাদা করেই দেখাচ্ছি, রুট ওভার অফ এন ইন্টু রুট ওভার অফ এন ইন্টু সাই, আর এটাকে আগে করে দিই, মানে এই রুট এন গুলোকে আগে করে দিই, মানে একবার ওভারঅল এন হয়ে যাবে দাদা, এন হয়ে গেল ইন্টু সাই এন হয়ে গেল। আর এটাও ঠিক একই রকম করে দেখো, প্রথমে এ প্লাসটা সাই এর উপরে যখন কাজ করবে রুট ওভার অফ এন প্লাস ওয়ান দেবে, তারপর আবার একটা রুট ওভার অফ এন প্লাস ওয়ান দিয়ে দেবে, তাহলে এন প্লাস ওয়ান সাই এন দিল। আর এইটা যখন কাজ করবে তখন কি হবে, এ মাইনাসটা যখন কাজ করছে তোমার রুট এন দিল, আবার যখন এ মাইনাসটা কাজ করবে রুট ওভার অফ এন মাইনাস ওয়ান দিল, রুট ওভার অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান দিল, সাই এন মাইনাস টু দিল। আচ্ছা দেখো, আসলে যেটা ব্যাপার যে যদি তোমার এ প্লাস এবং এ মাইনাসটা সমান সংখ্যক না থাকে, এ প্লাস এ মাইনাস সমান সংখ্যক থাকলে তবে তুমি যে স্টেট থেকে স্টার্ট করছো সেই স্টেটে এসে পৌঁছাবে। যদি সমান সংখ্যক না থাকে, যেমন এ প্লাস দুবার আছে মানে কি, তাতে এন প্লাস টু স্টেটে নিয়ে চলে, দুটো এক্সাইটেড স্টেটে নিয়ে চলে যাচ্ছে। এ মাইনাসটা দুবার আছে মানে কি, দুটো নিচের স্টেটে নিয়ে চলে গেছে, কিন্তু মাঝের দুজন কি হচ্ছে, একটা এ প্লাস একটা এ মাইনাস থেকে যাওয়ার জন্য তোমার একজন উপরে নিয়ে গেল আবার একজন নিচে নামালো করে আলটিমেটলি সেই জায়গাতেই রইল। তার মানে এইটা নর্মালাইজেশনের জন্য জিরো দিয়ে দেবে, এইটা নর্মালাইজেশনে জিরো দিয়ে দেবে, এটা নর্মালাইজেশনে জিরো দিয়ে দেবে, তাহলে থাকবে এটা আর এটা, এবং তারা এরা হচ্ছে অর্থগণিতির জন্য জিরো দিয়ে দেবে, আর এরা নর্মালাইজেশনের জন্য এটা তোমার ওয়ান দিয়ে দেবে, এটা তোমার ওয়ান দিয়ে দেবে। তাহলে রইল কি, রইল হচ্ছে দেখো এইচ কস বাই টোয়াইস এম ওমেগা, আর এখানে পড়ে থাকছে কত, এন ইন্টু এন প্লাস ওয়ান, অর্থাৎ টু এন প্লাস ওয়ান পড়ে থাকছে এটা। তাহলে এইটা হয়ে গেল তোমার, মানে দুইটা ভেতরে ঢুকিয়ে দিলে এন প্লাস হাফ হয়ে যেতে পারে, মানে তুমি যদি দুইটা ভেতরে ঢোকাও, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজটা সেটা দেখো তোমার এইটা বেরিয়ে গেল, এইচ কস বাই টোয়াইস এম ওমেগা টু এন প্লাস ওয়ান। এবং এটা দেখো যে কোনো স্টেটের জন্য কিন্তু, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু যেটা করেছো তুমি সেটা যে কোনো স্টেটের জন্য, মানে এটা মানে যে কোনো এন স্টেটের জন্য, মানে আমার যদি নর্মালি যেটা গ্র্যাজুয়েশনে করতে সেই অনুযায়ী একটা আরবিট্রারি স্টেটের জন্য এক্স স্কয়ার অ্যাভারেজ বের করাটা এমনিতে খুব ঝামেলার হয় আর কি, এমনি ভিরিয়াল থিওরেম কাজে লাগিয়ে তুমি করতে পারো, কিন্তু দুটো ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন ব্যবহার করে কিন্তু ইন্টিগ্রেশনটা করবে মনে করে সেটা বেশ ঝামেলা, কিন্তু এইটা তোমাকে দেখো হেল্প করলো এটা পেতে। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, এন প্লাস হাফ, দুটো যদি গুণ করে দাও এইচ প্লাস বাই এন। তাহলে এক্স স্কয়ার অ্যাভারেজ কি করে বের করতে পারলে বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এবার তোমাকে কতগুলো কাজ দিয়ে দিই, তুমি এক কাজ করো, হোমওয়ার্ক হিসেবে তোমায় দিচ্ছি, তুমি একই রকম করে পিএক্স স্কয়ার অ্যাভারেজটা যেটা সেটা তুমি ক্যালকুলেট করো। তাহলে দেখো তোমার কাছে এক্স অ্যাভারেজ, এক্স স্কয়ার অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, পিএক্স স্কয়ার অ্যাভারেজটা হয়ে গেছে। তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন এক্স যেটা হচ্ছে এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কয়ার, এইটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম যেটা রুট ওভার অফ পিএক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কয়ার, এটা ক্যালকুলেট করে সেখান থেকে চেক হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা তুমি দেখবে যে সিগমা এক্স সিগমা পি এক্সটা এটা গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয়ে যাচ্ছে, এটা তুমি দেখতে পাবে। এটা একটা হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি। আর আরেকটা তোমাকে যেটা ক্যালকুলেট করতে দিচ্ছি সেটা হচ্ছে তোমার, ধরো মানে তুমি এই, মানে আমি এটা করে ম্যাট্রিক্স এলিমেন্ট বলে, মানে আমি সিম্বলিক্যালি যেটা লিখছি, ধরো ধরো এক্স এম এন, মানে এক্স অ্যাভারেজ এম এন, এর মানে হচ্ছে
তোমার সাই এম এক্স অপারেটর সাই এম, এইটা মানে আগে যখন অ্যাভারেজ ক্যালকুলেট করছিলে তখন বাঁ দিকে যে স্টেটটা ছিল ডান দিকে সেই স্টেটটা ছিল, এখন হচ্ছে অন্য স্টেট। তাহলে এক্স এম এন যেটা হচ্ছে সাই এম এক্স অ্যাভারেজ সাই এম, এইটা তুমি জাস্ট ক্যালকুলেট করো, হ্যাঁ, এবং তার জন্য একটা জেনারেল রুল তুমি বের করো। ঠিক একই রকম ভাবে এক্স স্কোয়ার এম এনটাও তুমি বের করতে পারো, এক্স কিউব এম এনটা বের করতে পারো, এক্স টু দি পাওয়ার 4 এম এন, এইগুলোকে বের করো এবং তার জেনারেল এক্সপ্রেশন তুমি করে রাখতে পারো। হ্যাঁ, এখন এটা অ্যাভারেজ নয়, কিন্তু এটা কিন্তু তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট বলে, সেই ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তার এক্সপ্রেশন তুমি বের করতে পারো। আর এগুলো তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা তুমি বাড়িতে জাস্ট করো। তা দেখো, তাহলে এই ব্র্যাকেট নোটেশন থেকে হারমোনিক অসিলেটরের সলিউশন এবং সেইটা নিয়ে যে সমস্ত জিনিসপত্র করা যায় আমরা সেটা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে ব্র্যাকেট নোটেশন বলছি, মানে ল্যাডার অপারেটর দিয়ে তোমার যে যে জিনিসগুলো ল্যাডার অপারেটর জিনিসটা কি সেটাকে ইন্ট্রোডিউস করে এবং সেইখান থেকে কেমন করে সলিউশন করতে হয় সেই জিনিসটা আমরা করলাম। আচ্ছা, এবারে আমাদের নেক্সট যেটা করতে হবে, ওই হারমোনিক অসিলেটর পার্টটাকে সলভ করতে হবে এখন একটা অন্য মেথড যেটাকে বলা হয়, সেটাও একটা মানে শেখার জিনিস আর কি, কি করে তোমার ওই সিরিজ সলিউশন করে। তো সেই রকম করে হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই কাজটা কি করব, তাহলে নেক্সট ক্লাসে তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ইউজিং তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচ, হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কাজে লাগিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচে তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে করতে পারবে। সেটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, বুঝেছো জিনিসটা? ওই যেগুলো করতে দিলাম সেগুলো একটু করে নেবে, যেগুলো করতে দিলাম সেগুলো আস্তে আস্তে একটু করে নেবে। স্যার এটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তোমাদের রোজই পাঠিয়ে দিই বাবা, পাঠাইনি কবে বলো? হ্যাঁ স্যার।